الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ, তার ফজিলত আর শর্তাবলী সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে আসল কালিমা, আর এই কালিমাই হলো কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী এসেছেন, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সবাই এই বাণী নিয়ে এসেছেন। নিজ নিজ জাতিকে বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এই যিনি হলেন সত্যিকারের মাবুদ, তিনি হলেন আল্লাহ। আর এই একত্ববাদী ধ্বনি উচ্চারিত হবে এই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা? কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার সুপারিশ লাভ করে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আল্লা ইয়াসআলানি আন হাযাল হাদীথ আহাদুন আউয়ালু মিনক। ইয়া আবু হুরায়রা, এরকমই আমার বিশ্বাস ছিল যে এই প্রশ্নটি তুমি ছাড়া আর কেউ আমাকে সর্বপ্রথম করবে না। সর্বপ্রথম যে এই প্রশ্নটি করবে সেই হবে তুমি। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আবু হুরায়রা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলম অর্জনের জন্য সবচেয়ে বেশি সচেষ্ট আর আগ্রহী ছিল। মানুষ ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে লাগতো, কিন্তু তিনি ইলম অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উত্তর, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি ওই ব্যক্তি সৌভাগ্যবান হবে যে বলবে তার মন থেকে খালিস ভাবে, একনিষ্ঠ ভাবে, খুলুসিয়তের সাথে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মন থেকে বলতে হবে। আপনি ঈমানদার দাবি করলে হবে না যদি আপনি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুখ দিয়ে বলছেন, মাথা ঝাড়িয়ে ঝাড়িয়ে বলছেন, মুখ বাঁকিয়ে বাঁকিয়ে বলছেন, একবার এরকম করেন, একবার এরকম করেন, কিন্তু মনে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি ঈমানদার হবেন না? তাহলে সবাইকে বলতে হবে মন থেকে খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য
লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ শর্তাবলী পরে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটি riwayat বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা ইফদিয়া ইলাল আরশ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ খালিস অন্তরে বলে, তাহলে এই ব্যক্তির জন্য আকাশের সবকটি দরজা খুলে দেওয়া হয়, যেন তার এই কালিমাটি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই হাদিসে একটা অংশ আছে, বলছেন মাজতুনিবাতিল কাবায়ের, সত্য হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে যার ঈমান যত মজবুত হবে, তত সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার পাওয়ার এমন হবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদিসুন হাসানুন গরীব। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন রাহিমাহুল্লাহ, হাদিসুন হাসান। আরেকটি হাদিস মুস্তাদরাকে হাকিম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিওয়াসিয়াতি নূহ ইবনাহু, আমি কি তোমাদেরকে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে যে ওসিয়ত করেছিলেন সেই ওসিয়ত সম্পর্কে বলবো না? আর এই কথা অন্য riwayate নাসাইতে, মুস্তাদরাকে হাকিমে এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সহিহ, বলেছেন ওয়ান সুলাইমান ইবনে ইয়াসার عن رجل من الأنصار أن النبي صلى الله عليه وسلم قال نوح لابنه। সুলাইমান বিন ইয়াসার একজন আনসারী সাহাবী থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال نوح لابنه, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইন্নী মুসিকা বিওয়াসিয়াতিন ওয়া কাসিরুহা লিকাই লা তানসা, আমি তোমাকে একটি বিশেষ উপদেশ দিচ্ছি আর সংক্ষিপ্তাকারে বলছি যেন তুমি না ভুলো। অনেক লম্বা যদি হাদিস হয় মানুষ ভুলে যেতে পারে। তাই নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, আমি সংক্ষিপ্তাকারে এই ওসিয়তটি তোমার কাছে পেশ করছি, ভালো করে শুনো। উসিকা বিসনাতাইন, আমি তোমাকে দুটি কাজের উপদেশ দিচ্ছি আর দুটি কাজ করতে নিষেধ করছি। যে দুটি কাজ করার নির্দেশ দিচ্ছি বা ওসিয়ত করছি তা কি? উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ বেশি বেশি করে তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আর মন থেকে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ
فإن السماوات والأرض لو كانتا حلقا قصمتهما لا إله إلا الله যদি আকাশ জমিন সাত আকাশ সাত জমিন এক বৃত্তের মতো হয়, মনে করেন একটা মার্বেলের মতো শক্ত, অন্য ফর্মে এরকম এসছে, আর এই সাত আকাশ সাত জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাত আকাশ সাত জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। কিন্তু আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না কেন? তার কারণটা হচ্ছে আমাদের ঈমান হলো নড়ে পড়ে। ঈমান যদি এরকম হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, হাজার হাজার কোটি কোটি অ্যাটম বোম একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর সামনে এই সব অ্যাটম বোম কখনো টিকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ কানাতা ফি কিফাতিন ওয়াজানাতহুমা, যদি এর ব্যাখ্যা অন্য হাদিসে সাত আকাশ সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা তো পড়ি, বুঝে শুনে পড়ি কি, এটা দেখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে, যদি আপনার মনে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আমল করবেন, যদি মনে থাকে। আর যদি মনে না থাকে তাহলে কি রকম হবে লা ইলাহা ইল্লাল্লাহ? শুধু মুখ দিয়ে বললে মানুষ ঈমানদার হয় না, লাজিম মন থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে আরেকটি ওসিয়ত করেছেন, ওয়াউসিকা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমাকে উপদেশ দিচ্ছি আরেকটি, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি তুমি বেশি বেশি করে পড়বে, এটা আঁকড়ে ধরবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ ফাইন্নাহুমা সালাতুল খালক, কারণ এই দুইটি হচ্ছে সুবহানাল্লাহ ও বিহামদিহি সমস্ত সৃষ্টির সালাত। তাহলে সমস্ত সৃষ্টি সালাত কি রকম আদায় করে? এই কথা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া বিহা ইউরযাকুল খালক, আর এর মাধ্যমে সমস্ত সৃষ্টিকে রিজিক দেয়া। অতএব বুঝা গেল, যত আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, যত আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় অংশ, যত আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তত আমাদের রিজিক প্রশস্ত। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনি তো বললেন ঠিকই আছে, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু মনে কতটুকু বিষয় আছে? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُ, যত বস্তু আছে, যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, যত কিছু আছে, যত কিছু সবই রব্বুল আলামিনের প্রশংসা সহকারে তার গুণগান বর্ণনা করছে, পবিত্রতা বর্ণনা করছে। এটা সবাই বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে আরেকটি বিশেষ ওসিয়ত করেছেন, যে তিনি দুটি কাজ করবেন না, দুটি কাজ থেকে নিষেধ করছেন। একটা হচ্ছে শিরক, শিরক থেকে বারণ করছে, আর আরেকটা হচ্ছে কিবির, অহংকার। এইটাই হলো বড় মুশকিল। তাকাব্বুর, নিজেকে বড় মনে করে দরজায় আসে না। কোরআন শিক্ষা কোর্স, কোরআন শিখবে, কোরআন শিখতে আসে না। হয়তো মনে করে ওখানে যদি যাই তাহলে আমি ওর ছাত্র হয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ আযীম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজেকে ছোট মনে করলেই মানুষ ইলম অর্জন করতে পারে। এখানে
এই দর্শে প্রথমে দোয়া শেখানো হয়, কোরআন শেখানো হয়, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করানো হয়, মাস্ট। কিন্তু আগের ক্লাসের গুরুত্ব মানুষ কম দেয়, যার ফলে 5 জন 7 জন, আজকে সে আমাদের আব্দুল ভাই শুরু করেছে মানে 2-4 জন নিয়ে, আমি এসেছি আগে। এটা দুঃখের ব্যাপার না। কোরআন শিখুন, কিবির বাদ দিন, অহংকার বাদ দিন। আমি জানি কিছু লোক এখানে আজকে যারা শুনিয়েছেন কোরআন পর্যন্ত পড়ে, কোরআন পড়তে পারে, জিবারও করে, কিন্তু দেখা গেল বলে আউযু বিরাব্বিন নাস কিরকম পড়ব? তাই আমাদের সকলের জন্য কিবির, অহংকার ছেড়ে দ্বীন শিখার জন্য আগ্রহী হওয়া উচিত। আপনারা ইনশাআল্লাহ এই বিষয়ে একমত? ইনশাআল্লাহ। কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কালাম যদি শেখেন, কোরআন যদি পড়েন, তাহলে মন হবে পাক। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব বলছে, আমি যে কোরআন নাযিল করেছি এটি হচ্ছে মানুষের জন্য, বিশেষ করে মুমিনের কথা উল্লেখ করেছেন, মুমিনের জন্য এটা হচ্ছে রহমত, আর এটা হচ্ছে তাদের জন্য শিফা, চিকিৎসা। আন্তরিক ব্যাধি দূর হবে, শারীরিক ব্যাধি দূর হয় কোরআন কারীম যদি আমরা মজবুত করে পড়তে পারি। তাই শুধু ট্যাবলেট খাবেন না, ট্যাবলেটও খাবেন, এটা নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওষুধ খাবেন নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এর সাথে কোরআনের চিকিৎসাও জারি রাখবেন। অবশ্য তাবিজ ব্যবহার করবেন না, তাবিজ লাগিয়ে দিবেন না, বিসমিল্লাহর পরিবর্তে 700 আছে, সেটা আরেক কথা। এই জন্য না বলে তাকে সেটা এটা বলছে তাই এটা করি না, ওইটা করবেন না। কোরআন পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস পড়ুন। এরকম আল্লাহর কালাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আসল জিনিসই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর সাথে সাথে আরেকটা সাক্ষ্যবাণী রয়েছে, তা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি মুসলমান হতে পারবেন না যদি উপস্থিত সময়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনেন। কারণ বর্তমান সময়ে সর্বশেষ নবী যিনি, তার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, আর যিনি সর্বশেষ নবী হলেন তিনি হচ্ছেন আমাদের নবী খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি থেকে আমার উম্মতের এক ব্যক্তিকে আনবেন সবার সামনে। ওই সময় ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, ওর সামনে 99টি খাতা পেশ করবেন, ফাইল। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটি ফাইল, প্রত্যেকটি খাতা চোখের দৃষ্টিসীমা পর্যন্ত এত বড় হবে এক একটা সিজিল। কতটা খাতা? 99টা। আর এই সব হচ্ছে তার আল্লাহর যে নাফরমানি করেছে ওইসব কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআন, এই যা লেখা হয়েছে এগুলো থেকে কোনো একটা কিছু কি তুমি অস্বীকার করো? তোমার উপর কি আমার যেসব ফেরেশতা রয়েছেন ওরা কি তোমার উপর জুলুম করেছে? কাল কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তিকে সরাসরি জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতাগণ কি গলত লিখবেন? না, গলত লিখবেন না।
অসম্ভব। তবুও রব্বুল আলামিন থেকে জিজ্ঞেস করছে, এই সব যা লেখা হয়েছে ওগুলো থেকে কোনো কিছু ভুল আছে কি? তুমি কি অমান্য করছো? আমার ফেরেশতাগণ কি তোমার উপর জুলুম করেছেন? সে বলবে, লা ইয়া রাব্বি, বিন্দুমাত্র ভুল নেই, যা করেছি আমি তাই লেখা হয়েছে। সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন বললেন, আফালাকা উযরুন, তোমার কি কোনো উজর আছে যে উজর তুমি পেশ করবে? সে বলবে, লা ইয়া রাব্বি, কোনো রকম উজরও নাই, কি উজর দিব আমি, কি উজর পেশ করতে পারি? সুবহানাল্লাহ। কিন্তু সে জানে তার এক রব আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মজবুত মন থেকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। শর্তাবলী যদি শুনি আর মজবুত, তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা সবাই খাঁটি মুমিন হয়ে যাব এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তখন রব্বুল আলামিন তাকে বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানা, তবে কিন্তু তোমার আমাদের কাছে তোমার একটা নেকি লেখা আছে। আর নেকিটা একটাই বস, হাসানা ফাকাত। তোমার উপর আজকে কেউ জুলুম করতে পারবে না, শুধুমাত্র জুলুম হবে না, ওই সময় একটা কার্ড দেওয়া হবে, বিতাকা, তাতে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে লেখা, মানে এই লোকটি যে বলতো আগে মন থেকে বলেছে, নিয়ত তার খালিস ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার বিশ্বাস ছিল, ওই হিসাবে আসবে কার্ড। আর যদি 10 কোটি বার কেন সারা জিন্দেগি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টিটকারি করে, বিদ্রূপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নাত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলো, কিংবা যারা এসব কাজ করে এদেরকে সমর্থন দিল আর এদেরকে সাপোর্ট করে, এদের সহযোগিতা করে, যারা এরকম হবে কাল কিয়ামতের দিন কিন্তু তারা এই বিতাকা, এই কার্ড পাবে না। কথা বুঝলেন? জি। জালিমকে সহযোগিতা যে করে সেও জালিম, একমত আপনারা? জি। চোরকে চুরি কাজে যদি চুরি করার জন্য সহযোগিতা করে সেও চোর। জি। কেউ যদি আরেকজনকে হত্যা করার জন্য সহযোগিতা করে সেও তাদের একজন। তাহলে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করছে, তাদেরকে যারা সহযোগিতা করবে তারাও তাদের একজন। যেভাবে ওরা নাস্তিক, এরাও এরকম নাস্তিক। অতএব প্রত্যেক মুসলমানকে মুসলমান হওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে, শয়তানের বিরুদ্ধে তাদের সকলকে হকের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে হবে। এরকম যেন না হয় ধাক্কা খেয়ে আর কি হবে, এরকম হলে আপনি মুসলমান থাকলেন না, আপনি কি হয়ে গেছেন? আপনি হয়ে গেছেন মুরতাদ। এই বিতাকা কার্ডে লেখা থাকবে কি? সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরকম করে যদি বলেন তাহলে আপনি মুসলমান। আর না এমনি বলছেন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মনে নাই, মুসলমান হবেন না? ওই সময় ওই লোকটি যার কতটা খাতা, 99টা, কিসের? গুনাহ খাতা। কিন্তু তার একটা জিনিস আছে, তাওহীদ মজবুত। এটা কি? শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাকে বললেন তোমার ওজন পেশ করো, কি তোমার ওজন কত? আসলে তো এই বেতাকাই ওজন বেশি। সে বলবে মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এই হালকা বিতাকা হালকা কার্ডের কি মূল্য আছে এত বড় 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 খাতার সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বলবেন তোমাকে তোমার উপর জুলুম করা হবে না। তখন সমস্ত খাতাগুলি, তার ফাইলগুলি এক পাল্লায় রাখা হবে, আর এই বিতাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর বিতাকা এক পাল্লায় রাখা হবে। তখন এই কালিমা শাহাদাতাইনের কালিমার বিতাকার পাল্লা ভারী হয়ে যাবে, আর ওই সব 99 ফাইলের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে তোমার ঈমানই নেই, নামাজ পড়ো, রোজাও আছে, হজও আছে, সময়ে সময়ে উমরাও করো, কোরআনও তিলাওয়াত করো, তাসবিহও টিপো, দরকার পড়লে নারী যদি হয় তাহলে বুরকাও পরে, আর পুরুষ যদি হয় দাড়িও রাখে, আরো অনেক কিছু। কিন্তু ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আপনি মুসলমান, তাহলে মন থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আমরা আসি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আসল জিনিস হচ্ছে কি? জান্নাতের চাবি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হলো আসল। এই লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তাহলে তোমার জান্নাত খুলবে না। তবে মানুষ বলবে তাহলে খুব সহজ হয়ে গেছে, খালাস লা ইলাহা ইল্লাল্লাহ মওজুদ, হ্যাঁ জান্নাতের চাবি খুলে যাবে। আমরা খেয়াল করি যত চাবি আছে, চাবির দাঁত আছে, দাঁত ছাড়া কোনো চাবি নেই। আপনি যদি বলেন ইলেকট্রনিক দুনিয়ার ইলেকট্রনিক চাবি আছে, তাতে দাঁত নাই, বলতে পারে কিনা? আমরা বলবো ইলেকট্রনিক দুনিয়ার ইলেকট্রনিক চাবি, তাতেও ইলেকট্রনিক দাঁত আছে। দাঁত আছে কিনা? কেউ যদি বলে না দাঁত নাই, তাহলে সে কি বোকা। তাহলে তো সব মানে এক চাবি দ্বারা সব তালাই খুলে যাবে। তাহলে ইলেকট্রনিক দাঁত আছে, আপনারা বুঝেন তো? তাহলে ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে যখন বলা হলো এই প্রশ্ন, তিনি বললেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যে জান্নাতের চাবি, শুনো প্রত্যেক চাবির দাঁত রয়েছে, এইরকম লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত আছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দাঁত থাকে তাহলে জান্নাতের তালা খুলবে, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দাঁত না থাকে তাহলে জান্নাতের দরজা কি রকম খুলবে? সুবহানাল্লাহ। কথাটা স্পষ্ট কিনা? আর এই সব দাঁতই হচ্ছে আসল লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ। প্রথমে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম শব্দ আল ইলমু বিমানা
লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ, তার অর্থ জানতে হবে। অনেকে তার অর্থ করে কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ, এরকম বলে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজিক নাই। এটা তার আসল অর্থ না। আর যদি আপনি বলেন এটাই, তাহলে সমস্ত মুশরিককে আপনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেসব মুশরিক ছিল সবাইকে বলতে হবে ওরা সকলেই মুসলমান ছিল। বলি সবাই নাউযুবিল্লাহ। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় তাদের কথা উল্লেখ করেছেন। বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ জমিন, সাত আকাশ সাত জমিন কে সৃষ্টি করলো, তখন তারা উত্তর দিবে, বলবে আল্লাহ। আবু জাহেল বলতো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আবু লাহাব বলতো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কিন্তু তারা মুসলমান হয়েছে না। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই ওয়াল আরদ, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ থেকে পানি কে বর্ষণ করে, পানি বর্ষণ করার পরে জমিকে কে জীবিত করে, তখন তারা বলবে আল্লাহ। সব তাদের কথা ঠিক আছে না? এর জন্য তারা কি মুসলমান হয়ে গেছে? না। তাহলে আসল জিনিস তারা মানত না। ওইটা হচ্ছে তারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরীক করত। লা মা'বুদ হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তারা মানত না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ। এ কথা তারা মানত না, বাকি সবই মানত। তাহলে তার আসল অর্থ কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ আসল অর্থ কোনটা? আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। ভালো করে, মাবুদ হওয়ার উপযোগী একমাত্র আল্লাহ, বাকি আর কেউ ইবাদতের উপযোগী না। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, শুধু মুখ দিয়ে বললে হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। বলুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় সে জানে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে, এর জ্ঞান থাকতে হবে, এর জ্ঞান নাই হবে না। এই হলো প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা শর্ত, এমন বিশ্বাস যাতে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। যদি কিছুটা সন্দেহ থাকে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলে না অন্য আরেকটা ধর্ম আছে, ইহুদিদের একটা ধর্ম আছে, বলে কিনা, নাসারাদের একটা ধর্ম আছে, হিন্দুদেরও ধর্ম আছে, কখনো মসজিদে যায়, কখনো মন্দিরে যায়, কখনো গির্জায় যায়, কখনো কথিত
বাতিল অন্য ধর্মের উপাসনালয়ে যায়, সবাইকে বলেন সবই ঠিক আছে, সে মুসলমান না কাফের? ভালো করে বিশ্বাস আছে আপনাদের? না বলেন না, অসুবিধা নেই। তাহলে এমন বিশ্বাস সহকারে বলতে হবে যার মধ্যে বিন্দু মাত্র শক শুভা যেন না থাকে। এজন্য সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, তারপরে বিন্দুমাত্র শক শুভা করে না, সন্দেহ করে না, তারা হচ্ছে ঈমানদার। কিন্তু সন্দেহ, অতএব আপনি দেখুন আপনাকে যাচাই করে আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর পরিপূর্ণ বিশ্বাস আছে কিনা, পরিপূর্ণ বিশ্বাস আছে কিনা। যদি পরিপূর্ণ বিশ্বাস না থাকে তাহলে আপনি নাউযুবিল্লাহ মুসলমান না। তাই নতুন মুসলমান হওয়ার চেষ্টা করুন। বলুন মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা, এই কালিমা যা চায় তা আপনার মন থেকে, মন দিয়ে বিশ্বাস করা, আর জিহ্বা দিয়ে স্বীকারোক্তি করা, একে মানা, এটা একটা সত্য। মানতে হবে, কবুল করতে হবে মন থেকে। যদি কবুল না করেন তাহলে আপনি মুসলমান হলেন না। রব্বুল আলামিন সূরা সাফফাতে বলেছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আ ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তাদেরকে যখন বলা হয় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকার বোধ করে, নিজেকে বড় মনে করে, আর বলে আমরা কি আমাদের মাবুদদের কি একটা পাগল কবির কথা শুনে আমাদের মাবুদদেরকে ছেড়ে দেব? আর এই পাগল কারা বলেছে? মক্কার মুশরিকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো। আর বর্তমান জমানায় বাংলাদেশের নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করছে। এত সত্ত্বেও আমাদের মুসলমানরা কোন অবস্থায় আছে? নবীর ইজ্জত বড় না বাংলাদেশের ইজ্জত বড়? আপনারা বলেন। নবীর ইজ্জত বড় না 7 আকাশ 7 জমিনের ইজ্জত বড়? নবীর ইজ্জত বড়। সারা দুনিয়া একদিকে আর নবী একদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সত্ত্বেও নবীর কথা বলা হচ্ছে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, কিন্তু মুসলমানদের মধ্যে গণজাগরণ কতটুকু হলো? বাংলার মুসলমান সবাইকে এই দাবি নিয়ে মাঠে ঘাটে সর্বত্র বের হয়ে যাওয়া উচিত। কেন বসে থাকবে? কারণ যারাই মুসলমান তারা তো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, আর তারা নিয়ে বসে থাকবে। জনগণ বোঝা যাচ্ছে সেই দাবি মানছে না, সরকার তো মানছেই না, নাস্তিকদের সহযোগিতা করছে। বিন্দু মাত্র যদি নাস্তিকদের প্রতি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি মুসলমান না, আপনি কাফির, আপনি মুরতাদ। দেশের বেশিরভাগ মানুষ যদি মুরতাদ হয়ে যায়, আমাদের উচিত আমরা যেন মুরতাদ না হই। সমস্ত সৃষ্টি, সমস্ত মানুষ যদি মুরতাদ হয়ে যায়, তবুও আমি তাদের সাথে শামিল হব না। আমি শামিল থাকব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবাদের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মতের সাথে। বেশিরভাগ মানুষের দোহাই যেন আমরা না দিই। আমরা থাকবো কার সাথে? আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনারা সব সময় বর্তমানে এই চিন্তা থাকবে, কিরকম আমাদের ঈমান বাড়ে, কিরকম বাংলার মুসলমানের ঈমান বাড়ে, কিরকম নাস্তিকদের অপতৎপরতা বন্ধ করা যায়, কিরকম জালিমদের হাত ভেঙে দেওয়া যায়। আমরা একজন আরেকজনকে বলা বলি করবো,
আর আল্লাহর দরবারে আবেদন করব। আল্লাহকে বলি, আল্লাহ তুমি এইসব জালিমদেরকে পকড়াও, আল্লাহ তোমার শক্তি এদের উপর চাপিয়ে দাও, তোমার সৈন্য এদের উপর চাপিয়ে দাও, এদেরকে এমন শাস্তি দাও যার মাধ্যমে অন্যরাও শিক্ষা পায়। আল্লাহ যারা সরাসরি নাস্তিক এদেরকে পকড়াও করো, আর যারা নাস্তিকদের সহযোগী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, এতচ্ছত্ত্বেও তাদের সহযোগিতা করছে, আল্লাহ এদেরকে তুমি পকড়াও করো। আল্লাহ ফিরআউনি শক্তিকে পকড়াও করো। আল্লাহ ফিরআউনকে যেভাবে তুমি ধ্বংস করেছো, আল্লাহ বাংলাদেশের এইসব জালিমদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ এইসব জালিমদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ এইসব জালিমদেরকে তুমি ধ্বংস করো। ইয়া রব তুমি যা চাও তা করতে পারো। তুমি এইসব জালিমদেরকে ধ্বংস করো, জালিমদেরকে নিপাত করো, মজলুমদেরকে উদ্ধার করো। আরেকটি শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, খালিস নিয়তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিয়ত থাকবে খালিস। এটা নয় দেখালাম সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আমি বলছি, এরকম হবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। এদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর দ্বীনকে খালিস করে একনিষ্ঠ হয়ে আল্লাহর দ্বীনকে মানবে। এটা হচ্ছে খালিস, ইখলাস। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আগে আপনারা শুনেছেন, আসআদুন নাসি বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে যে মন থেকে বলবে, খালিস নিয়তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীর হাদিস। এমনি ভাবে সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। এই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জাহান্নাম হারাম। বলি সবাই আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে হবে। জাহান্নামকে হারাম করার মাধ্যম হচ্ছে মন থেকে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি শর্ত, এই যে কালিমা পাঠ করলেন, এই কালিমা যা চায়, যেদিকে ইঙ্গিত করে, এই কালিমার উপর যারা বিশ্বাস রাখে আর এর উপর যারা চলে, এর শর্তাবলী যারা মানে, এদের সকলের সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, এইটা একটা শর্ত। তাহলে আপনি শুধু মুসলিম হলে হবে না। যদি মুসলমানদের সাথে ভালোবাসা না থাকে তাহলে আপনি মুসলমান না। কথা বুঝলেন? মুসলিমকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম আল্লাহর নবীর কথা বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম আল্লাহর কালামের কথা বলেছে, মুসলিম আল্লাহর একত্ববাদের কথা বলেছে, আর তুমি তাকে হত্যা করছো। এই অবস্থায় আপনি কিরকম মুসলমান হলেন বলেন তো? এতচ্ছুত মানুষের জন্য নড়চড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ ছাড়া যাদেরকে তারা প্রতিপক্ষ বানিয়েছে ওদেরকে বেশি ভালোবাসে, অথবা আল্লাহর মতো তারা ওদেরকে ভালোবাসে। বলে আল্লাহকেও ভালোবাসি, দেবীকেও ভালোবাসি, আল্লাহকে ভালোবাসে, দেবতাকেও ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, দুর্গাকেও ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, দুর্গাকেও ভালোবাসে,
আল্লাহকে ভালোবাসে, ভণ্ড এইসব গলত পীরদেরকেও ভালোবাসি। তাহলে যারা মুসলমান, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকারের ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি রব্বুল আলামিন আল্লাহর সাথে ভালোবাসে। আপনাদের ভালোবাসা সবচেয়ে বেশি কার সাথে? আল্লাহর সাথে। সবাই কিন্তু বলেন কাকে সবচেয়ে ভালোবাসতে হয়? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে রব্বুল আলামিন এর ভালোবাসাকে সামনে রেখে ভালোবাসতে হয় নবীদেরকে, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। এমনি ভাবে আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসতে হয়। যদি এরকম হয় তাহলে আমরা হলাম মুসলমান। আর না হয় মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে সহযোগিতা করে, তাহলে সে কিরকম মুসলমান হবে? স্পষ্ট কিনা? তাহলে ঈমান রক্ষার সময় এসেছে এখন। কুফরি, বাতিল আর ইসলামের মধ্যে দ্বন্দ্ব আগে থেকেই চলছিল। বর্তমান জমানায় বিশেষ করে বাংলাদেশের মাটিতে এটা আরো স্পষ্ট হয়ে গেছে। তাই যারা বর্তমানে ইসলামের পথে থাকবে, যারা ইসলামের কথা বলছে তাদের সাথে থাকবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তারা হবে এক দলের। আর এরাই হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। আর যারা এর পথে থাকবে না, অন্য পথ অবলম্বন করবে, নাস্তিকদের পথ অবলম্বন করবে, অতীত বিধর্মীদের পথ অবলম্বন করবে, যারা এদেরকে সহযোগিতা করে তাদের পথ অবলম্বন করবে, তাহলে ওরা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আমরা কার দলে থাকতে চাই? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি ইমানদার হও, শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালামাতাল ঈমান। তিনটি গুণ যার মধ্যে থাকবে, সে এই তিন গুণের মাধ্যমে ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে থেকে প্রথমটি হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আর তার রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। যদি আপনার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয় হন, তাহলে আপনি ঈমানের স্বাদ পাচ্ছেন, আপনি প্রকৃত ঈমানদার। আর আরেকটা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন ব্যক্তিকে ভালোবাসে এটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। তাই যদি আপনি কোনো আলিমকে ভালোবাসেন আল্লাহর জন্য, তাহলে এটা হচ্ছে বোঝা গেল আপনার মধ্যে যে ঈমান আছে, ওই ঈমানের স্বাদ মোতাবেক আপনি তাকে ভালোবাসছেন, ব্যক্তির কারণে ভালোবাসছেন না। তাহলে উলামারা যদি ভালো না থাকেন, তাহলে কি আপনার দিন ভালো থাকতে পারে? অতএব বর্তমান জমানায় উপস্থিত সময় এটা স্পষ্ট, উলামাদের হচ্ছে এক দল আর নাস্তিকদের হচ্ছে আরেক দল। তাহলে আপনারা কার দলে থাকবেন? উলামাদের দিকে থাকতে হবে। বুঝলেন তো? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের ওয়ারিস হচ্ছেন উলামা, যারা নবীর ইলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বহন করেছেন আর ইলম প্রচার করছেন, ওরা হচ্ছেন নবীর ওয়ারিস। এবারে উলামাদের ছেড়ে আপনি বলছেন আপনি এক নম্বর খাঁটি ইমানদার, এটা কিরকম হতে পারে? আমরা বলবো আপনি খাঁটি ঈমান রেখেছেন শয়তানের সাথে, আল্লাহর সাথে আপনার ঈমান নেই। তাহলে উলামাদের সাথে সম্পর্ক থাকতে হবে। কথা বুঝলেন ভাই? কার সাথে সম্পর্ক রাখবেন? ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, নবীর সাথে সম্পর্ক রাখবেন, নবীর ওয়ারাসা যারা তাদের সাথে সম্পর্ক রাখবেন। হয়তো কেউ কেউ বলতে পারে না না মাঝে মধ্যে একটা দুইটা আছে অন্যরকম। আমি বলি এই একটা দুইটা যে অন্যরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা দুইটা কিন্তু আরো বেশি অন্যরকম ছিল। ছিল কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কত বড় মুনাফিক ছিল, সমস্ত মুনাফিকদের লিডার সে ছিল। ইলম তার কম ছিল না, নেতৃত্ব তার কম ছিল না, পড়াই তার কম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 বাহিনী নিয়ে উহুদ প্রান্তরে যাচ্ছেন মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এক তৃতীয়াংশ
সেনাবাহিনী নিয়ে সে ফিরত চলে গেল। প্রায় 300 সৈনিক সে নিয়ে চলে আসছে। কিন্তু এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করে কাফিরদের সাথে লড়াই কি ছেড়েছেন? জিহাদ ছেড়েছেন না? তিনি জিহাদে গেছেন। আর ওই জায়গায় 70 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম শহীদ হয়েছেন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে। মুনাফিকের ধার ধারেননি, মুনাফিক চলে গেছে, কোনো অসুবিধা নাই। আমরা যারা ঈমানদার, আমরা ঈমান নিয়ে কাফিরদের বিরুদ্ধে যা আছে তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নবীর জিগরের টুকরা, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওখানে তিনি শহীদ হয়েছেন। তার শরীরকে তারা কিরকম চূর্ণ বিচূর্ণ করল, কলিজা পর্যন্ত বের করে কলিজাকে কর্তন করে। হিন্দ নামক একটা মহিলা মুশরিকা, সে চাপিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আপন চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শানে সাইয়্যিদুশ শুহাদা হামজা, সমস্ত শহীদদের নেতা হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব। অতএব ভাইরা আমার, নেক লোকদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, ভালো লোকদের সাথে থাকবেন। যখন কুফরি আর ইসলামের লড়াই হয়, এই সময় যদি আপনি দেখেন আলিম এক করতে, আলিম বেদাতি হলেও ওই বেদাতি আলিমের সাথে থাকবেন। কথা বুঝলেন? সুন্নি আলিম যদি পান তার সাথে থাকবেন, বেদাতি আলিম হলে তার সাথে থাকবেন। যেহেতু এই সময় কিসের লড়াই হচ্ছে? কুফরি আর ইসলামের লড়াই হচ্ছে। স্পষ্ট কিনা? জি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আরেকটা ঈমানের স্বাদকে পায়, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলা আল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায় যে কুফরের পথে ফিরে যাওয়াকে ওইরকম খারাপ পায় যেভাবে খারাপ পায় আগুনে পড়ে যাওয়াকে। আমরা সবাই আগুনে পড়ে যাওয়াকে খারাপ পাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একে খারাপ পাও, কুফরের দিকে ফিরে যাওয়াকে এরকম খারাপ পাও, তাহলে হচ্ছে তুমি সত্যিকারের ঈমানদার। এবারে আমাদের সকলকে দেখতে হবে আমাদের ঈমানটা কি রকম। যদি নাস্তিকদের কথা শুনে আমার ঈমানের যদি সন্দেহের পোষণ হয়, তাহলে আমি তো নাস্তিক হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ খালিস নিয়তে বলবো, মন থেকে বলবো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের ঈমানদার বানাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের ঈমানদার বানাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে maaf করো। আমিন। আমাদের মা-বাবাদেরকে maaf করো। আমিন। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে maaf করো। আমিন। মুসলমানদেরকে আল্লাহ হকের উপর থাকার তৌফিক দাও। আমিন। দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও। আমিন। হে আল্লাহ, কাফির কুফফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। তোমার দ্বীনের হেফাজত করো। আল্লাহ জালিমদের পকড়াও। মুসলমানদের হেফাজত করো। হারামাইন শরীফের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে ইলম দান করো, জ্ঞান দান করো, সহি ইলম দান করো, এই মোতাবেক আমল করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, জানে মালে বরকত দাও। আমাদের দেশের হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের হেফাজত করো। বাংলাদেশে শান্তি বিস্তার করো, অশান্তি দূর করে দাও। দেশে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আল্লাহ এই আতঙ্ক তুমি দূর করে দাও। আয় আল্লাহ তুমি তোমার ইসলামের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, উলামাদের হেফাজত করো, জালিমদেরকে পকড়াও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া আযিল্লাল কুফর ওয়াল কাফিরিন ওয়া আযিল্লান নিফাক ওয়াল মুনাফিকিন। আল্লাহুম্মা আনসুরিল المسلمين المظلومين في كل مكان. اللهم انصر المسلمين المظلومين في كل مكان. اللهم خذ بأيديهم. اللهم يا رب العالمين ارحمنا وارحم المسلمين. اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره يا أرحم يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا ذا القوة المتين. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم. نسألك يا الله بأسمائك الحسنى وصفاتك العلى أن تنصر المسلمين المظلومين في سوريا. اللهم انصر المسلمين المظلومين في سوريا وفي بنغلاديش وفي كل مكان يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.